আমার প্রিয় পরিবারের সব সদস্য, আমি তোমাদের জানাই অনেক অনেক প্রণাম আর ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু ভালো ছিলাম না। এইটা একটা দণ্ডির মানসিক ছিল আমার গোপনের জন্য, আমার ছেলের জন্যে। মাঝে তোমাদের শেয়ার করিনি, ও ভীষণ ভয়ানক গ্যাস ফার্ম করে অসুস্থ হয়ে গেছিলো। এরকম অসুস্থ যেন কোনো এরকম মায়ের শিশুর যেন না হয়, যে এতটাই আমি ভেঙে পড়েছিলাম। তার জন্যই মানতটা করেছিলাম। রামপ্রসাদের ঘাট থেকে, স্নানের ঘাট থেকে পুরো রামপ্রসাদের বাড়ি, যেটা ভিটে বাড়ি আছে মন্দির, সেইখানে অবধি আমি দণ্ডি কাটতে কাটতে গেছিলাম। হ্যাঁ, একটু হয়তো কষ্ট আমি পরে পেয়েছি। ভিডিওটা আমি সাথে সাথে পোস্ট করতে পারিনি, প্রচণ্ডই অসুস্থ বোধ করছিলাম। আসলে আমি তো একটু আর্থ্রাইটিক্সের পেশেন্ট। আমার একটু পায়ে ব্যথা, হাতে ব্যথা, গায়ে বুকে ব্যথা হয়েছিল, না তাছাড়া সবই ঠিক ছিল, কোনো সমস্যা হয়নি। মায়ের কৃপায় মাই আমায় নিয়ে গেছে ওখানে, আমি তো যাওয়ার কেউ না। মা ডেকেছিল বলেই আমি গেছি। একটা সোনার টিপেরও মানসিক ছিল ওর, ওইটা প্রায় 1 বছর হতে চলেছিল, কিন্তু আমি দিতে পারিনি। একবারে মানত করে পুজো দিয়ে একসাথে দুটো মানে করে মানত কাটালাম ওর। এখনও একটা আছে, সেটা বড় মার কাছে, একই মানত আছে, সেটাও দেবো যেদিন মা চাইবে। তোমাদের আশীর্বাদ থাকলে অবশ্যই যেতে পারবো। সন্তানের জন্য মা অনেক কিছু করতে পারে। আমি তো সাধারণ একটুখানি জিনিস করেছি, যেন আর ও কোনো দিন অসুস্থ না হয়, আর আমার যেন এরকম মানত করতেও না হয়। তোমরা ঠাকুরকে বলো, আমার যত এরকম সন্তান আছে, বাবু তো আছেই, বাবু ছাড়াও আমার অনেকগুলো সন্তান আছে যাদের আমি তোমাদের দেখাই না। ওদের নিয়ে যখনই আমি ভিডিও করি তখনই ওরা অসুস্থ হয়ে যায়। এই জন্য আমি চাই না আমার ভিডিওর জন্য আমার বাচ্চাগুলো যারা বলতে পারে না তারা কোনো রকম অসুস্থ হোক। তোমরা শুধু ঠাকুরকে একটাই বলো, আমার প্রতিটা বাচ্চা, আমার গোপন, আমার মেয়েরা যেন খুব ভালো থাকে। হয়তো ভগবান খাবার না দিতে পারে, ধরো কোনো দিন হয়তো আমার খাবার নাও জুটতে পারে, কিন্তু যেন ওদের কোনো ক্ষতি না করে ভগবান। তোমরা আমার পাশে থেকো। আস্তে আস্তে আমি মায়ের মন্দিরে চলে এসেছি। মায়ের মন্দিরে একবারে আমার সবার আগেই পুজো দিয়েছে। আমার সাথে ছিল আমার 2 মেয়ে, আর আমাদের অফিসেরই সোহম, ও আমার ভাইই হয়। আমরা গিয়েছিলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।